শুরুতে জানিয়ে দেব ৭ই জানুয়ারির নির্বাচনকেও হার মানিয়েছে উপজেলা পরিষদ নির্বাচন, বলছে গয়েশ্বরচন্দ্র রায়। জানিয়ে দেব ডোনাল্ড লুর বাংলাদেশ সফরে বিএনপি উৎসাহী নয়, বলছে ফারুক। এছাড়া রয়েছে ছাত্রলীগের উপর কোনো সন্ত্রাস নেই, ছাত্রলীগ নেতার বক্তব্য ভাইরাল। সর্বশেষ জানিয়ে দেব মার্কিন কোনো ইস্যুকেই আমরা কেয়ার করি না, বলছে ওবায়দুল কাদের। ৭ই জানুয়ারির নির্বাচনকেও হার মানিয়েছে উপজেলা নির্বাচন, অভিযোগ গয়েশ্বরচন্দ্র রায়ের। উপজেলা পরিষদ নির্বাচনে গত ৭ই জানুয়ারির ডামিন জাতীয় সংসদ নির্বাচনকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। তিনি বলেন, আজ মানুষ যে ভোট দেবে, যে ভোট দিতে পারবে কিনা এই আত্মবিশ্বাসটা মানুষের মধ্যে নেই, সেজন্য তারা ভোট কেন্দ্রেই যায় না। গণতন্ত্রের আস্থার যে মূল জায়গা রয়েছে সেটি আপনি সরকার প্রধান ধ্বংস করে ফেলেছেন। আজ মঙ্গলবার ১৪ই মে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্মরণ সভার আয়োজন করে সম্মিলিত যুব ফোরাম। গয়েশ্বরচন্দ্র রায় সরকারের উদ্দেশ্যে বলেন, বিদেশি সাহায্য যেদিন বন্ধ হয়ে যাবে তখন আপনাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, তখন আওয়ামী লীগ শব্দটা আর মুখে আনা যাবে না। বিদেশিদের নির্ভরতায় যে দেশ পরিচালনা করে ক্ষমতায় থাকলেও তারা জনগণের হৃদয়ে তাদের স্থান হয় না, জনগণ তাদের ঘৃণা করে। স্মরণ সভায় নাসিরউদ্দিন আহমেদ পিন্টু স্মৃতিচারণ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, পিন্টু যদি জীবিত থাকতো তাহলে বৃহত্তর লালবাগের নেতৃত্বে বিশাল আন্দোলন গড়ে উঠত। আজকে বিএনপির আন্দোলন তার একটা বড় ভূমিকা থাকতো। তাই আমাদেরকে আন্দোলন সংগ্রামে সবসময় নাসিরউদ্দিন পিন্টুকে স্মরণ করতে হবে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সম্মিলিত যুব ফোরামের আহ্বায়ক নাহিদুল ইসলাম নাহিদের সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির প্রচার সম্পাদক শাহিদউদ্দিন চৌধুরী অ্যানি, ওলামা দলের পরিষদের মাওলানা কাজী মোহাম্মদ সেলিম রেজা প্রমুখ। ডোনাল্ড লুর সফর বিএনপি উৎসাহী নয়, বলছে ফারুক। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফরের বিষয়ে বিএনপি উৎসাহী নয় বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। মঙ্গলবার ১৪ই মে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকাস্থ সেনাবাগ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে আমদানি করা খাদ্যপণ্য যথাযথ পরীক্ষা নিরীক্ষা করার দাবিতে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি বক্তব্যে এই মন্তব্য করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে জয়নুল আবেদিন ফারুক বলেন, কোথায় লু, আপনি কোথায়, কোথায় আমেরিকা? এ বিষয়ে বিএনপির কোনো মাথা ব্যথা নেই। বিএনপি জনগণের দল, মানুষের দল, ভালোবাসার দল। বাংলাদেশের গণতন্ত্রের প্রতি সমর্থন যেই দেশের নেতা দেখাবে তাকে আমরা অভিনন্দন জানাবো। লু নিয়ে এত উৎসাহিত নই আমরা, লু নিয়ে উৎসাহিত আপনারা আওয়ামী লীগ। লু কি বার্তা নিয়ে এসেছে সেটা আপনারা জানেন, আমাদের জানার কথা নয়, কারণ অবৈধভাবে ক্ষমতায় আপনারা বসে আছেন। ফারুক বলেন, অবৈধভাবে আসা প্রতিবেশী দেশের পণ্য বন্ধ করতে হবে, যেগুলো আমদানি করা হয় সেগুলোর পরীক্ষা নিরীক্ষার পর বাংলাদেশে প্রবেশের অনুমতি দিতে হবে। তাদের সঙ্গে যত অবৈধ চুক্তি আছে সেগুলো বন্ধ করে দিতে হবে। ইসলামাবাদের জিঞ্জির ভেঙে দিয়েছে, দিল্লি শাসন কখনোই করার জন্য নয়। তিনি আরও বলেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, এই সরকার অবৈধ সরকার, তাই জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই। তারা আজকে দলীয় নেতাকর্মীদের নিয়োগ দিয়ে দেশের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। ফারুক বলেন, আজকে সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করতে বাধা দেওয়া হয়। এর কারণ স্পষ্টভাবে সরকার জানাতে হবে, কেন মুদ্রাস্ফীতি এভাবে বেড়ে যাচ্ছে। আজকে রিজার্ভ তলানিতে পৌঁছে গেছে। বাংলাদেশের বর্তমান সংকট আপনাদের দ্বারা সমাধান সম্ভব নয়, তাই জোর করে ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়, আর কোনোদিনও সম্ভব হবে না। দেশের মানুষ জেগে উঠেছে। ঢাকাস্থ সেনাবাগ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি বিএম ফারুকের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সেলিম। এ সময় আরও বক্তব্য দেন বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, ওলামা দলের সদস্য সচিব মাওলানা আবুল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা আলমগীর হোসেন, মৎস্যজীবী দলের নেতা ইসমাইল হোসেন সিরাজি প্রমুখ। ছাত্রলীগের উপর কোনো সন্ত্রাস নেই, ছাত্রলীগ নেতার বক্তব্য ভাইরাল। ছাত্রলীগের উপর কোনো সন্ত্রাস নেই, কোনো শক্তি নেই, এভাবে নিজের সংগঠনকে নিয়ে এক ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন শরীয়তপুর জাজিরা উপজেলার ছাত্রলীগের সভাপতি রুবেল ব্যাপারী। তবে এই ছাত্রলীগ নেতার এমন কর্মকাণ্ড এবারই প্রথম নয়, এর আগেও তিনি বেশ কয়েকটি বিতর্কিত কর্মকাণ্ডের মধ্য দিয়ে পত্রিকার পাতা শিরোনাম হয়েছিলেন। উপজেলার টি অ্যান্ড টিমোর এলাকায়
উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজের নির্বাচনী সভায় বক্তব্যকালে এমন বেফাঁস মন্তব্য করে বসেন তিনি। তার এই মন্তব্য এরই মধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বক্তব্যের এক পর্যায়ে তাকে বলতে শোনা যায়, আমরা কোনো সন্ত্রাসীকে উপজেলা পরিষদ চেয়ারম্যান বানাতে পারি না, কেননা এই উপজেলা পরিষদ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে সাধারণ মানুষের নেতাকর্মীদের ও রাজনৈতিক সংগঠনের আস্থার জায়গা। আমরা সবসময় রাজনীতির নামে ব্যবসা করে নির্বাচনের প্রতিনিধি হয়ে রাজনীতিকে ব্যবসায় পরিণত করতে চাই। তাই সেসব লোকের মধ্যে আগামী নির্বাচনে দূরে থাকতে হবে। ছাত্রলীগের উপর কোনো সন্ত্রাস নেই, কোনো শক্তি নেই। রোববার জাজিরা উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মোহাম্মদ ইদ্রিস ফরাজের পক্ষে নির্বাচনী সভায় ঘোড়া প্রতীকের আরেক চেয়ারম্যান পদপ্রার্থী SM আমিনুল ইসলাম তরুণের সর্দারের বিপক্ষে বিভিন্ন অভিযোগ তুলে বক্তব্য দেওয়ার সময় ছাত্রলীগকে বড় সন্ত্রাস দল হিসেবে আখ্যা দেন। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল ব্যাপারী 2 সন্তানের জনক। তিনি দীর্ঘদিন ধরে উপজেলা ছাত্রলীগের দায়িত্ব পালন করছেন। গত বছরের 13 ফেব্রুয়ারি তার নেতৃত্বে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওষুধ আসবাবপত্রের জন্য আহ্বান করা দরপত্রের বাক্স ভেঙে দরপত্রগুলো ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এছাড়া তিনি একই বছরের 30 মে শরীয়তপুরে আলোচিত পদ্মা সেতুর দক্ষিণ থানায় 72 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশের সঙ্গে একত্রিত হয়ে আসামিদের মারধর করার অভিযোগ রয়েছে। পরিচয় গোপন রাখা সত্ত্বেও জাজিরা উপজেলায় এক ছাত্রলীগের নেতা বলেন, রুবেল ব্যাপারী একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড করে পার পেয়ে যায়। তিনি জাজিরা উপজেলা প্রতিটি ইউনিয়ন কলেজ কমিটিগুলোকে ব্যাপক বাণিজ্য করেন। পাশাপাশি প্রতিটি কমিটিতে নেতাদের বাদ দিয়ে তিনি আত্মীয় স্বজনদের পদায়ন করেছেন। এসব অপকর্ম করে কোনো শক্তির বলে বঙ্গবন্ধুর হাতে গড়া আদর্শের সংগঠনে তিনি টিকে থাকে। মার্কিন কোনো ইস্যুকেই কেয়ার করি না বলছে ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতি কোনো ইস্যুকেই আমরা কেয়ার করি না। মঙ্গলবার 14 মে সচিবালয়ে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে আসলেও তাদের ভিসা নীতি সহ অনেক ইস্যুকেই আমরা কেয়ার করি না। বিএনপির আন্দোলন নিয়ে কাদের বলেন, বিএনপির নেতাকর্মীদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। বিএনপির আন্দোলনের উদ্যোগ নিতেই পারে, কিন্তু সম্প্রতি তাদের দুটি সমাবেশ সফল হয়নি। নেতাকর্মীরা তাদের কর্মসূচিতে যোগ দিচ্ছেন না। ওবায়দুল কাদের বলেন, ভারতীয় পণ্য বর্জনের ডাক বিএনপির আন্দোলনের ব্যর্থ চেষ্টা। আন্দোলনে ব্যর্থ হয়ে খড়কুটো ধরে বাজাতে চায় তারা। আসলে তাদের কোনো ইস্যু নেই। তারা ভারতীয় পণ্য বর্জনকে ইস্যু বানাতে চায়। আমার প্রশ্ন হলো, ভারতীয় মশলা ছাড়া কি আমাদের চলে? তিনি বলেন, ভারতের মশলা ছাড়া আমাদের চলে না। শুধু মশলা কেন, ভারত থেকে শাড়ি কাপড় আসবে, এছাড়া আরও কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য আসবেই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতি সহ কোনো ইস্যুকেই আমরা কেয়ার করি না। ওবায়দুল কাদের বলেন, মার্কিনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে আসলেও তাদের ভিসা নীতি সহ আমরা কোনো ইস্যুকেই কেয়ার করি না। বিএনপির আন্দোলন বিষয়ে বলেন, বিএনপির নেতাকর্মীদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। বিএনপি আন্দোলনের উদ্যোগ নিতেই পারে, কিন্তু সম্প্রতি তাদের দুটি সমাবেশ সফল হয়নি। নেতাকর্মীরা তাদের কর্মসূচিতে যোগ দিচ্ছে না। ওবায়দুল কাদের বলেন, ভারতীয় পণ্য বর্জনের ডাক বিএনপির আন্দোলনের ব্যর্থ চেষ্টা মাত্র। ডোনাল্ড লু কোনো মন্ত্রীও নন, তাকে নিয়ে এত মাতামাতি কেন? তাকে আমরা নিমন্ত্রণ করে আনছি না। তারা তাদের বিভিন্ন প্রয়োজনে এদেশে আসেন, সম্পর্ক ভালো থাকলে আসতে হয়।